নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও চলে এলাম একটি নিউ রেসিপির সাথে। সামনে যেহেতু রথযাত্রা, তাই জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জগন্নাথ দেবের অতীব প্রিয় একটি ভোগ মান্ডুয়া পিঠের রেসিপি। এই রেসিপিটি কিন্তু 56 ভোগের মধ্যে একটি ভোগ। আমি কিভাবে এই রেসিপিটি বানাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকুন। এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ জল। জলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো 1 কাপের থেকে একটু কম গুড়। গুড়টা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মেল্ট করে নেব। এখন গুড়টা খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1/2 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি আর 1/2 চামচ গোলমরিচ। এগুলো একটু ক্রাশ করে দিয়েছি আমি। এবার দিচ্ছি 2 চামচ ঘি। যেহেতু ছোটো চামচ তাই আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিলিয়ে দেবো। এখন জলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি 1 কাপ আটা একটু একটু করে দিয়ে একটা ডোয়ের আকারে বানিয়ে নেব। একবারে দিলে চলবে না, বারবার দিতে হবে, না হলে নিচে দলা পাকিয়ে যাবে। দেখুন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখানে আমি ডোটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। দিয়ে আটা যেরকম মাখে সেরকম করে একটু ডোটাকে মাখিয়ে নেব। ডোটা আমার হালকা করে মাখা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে লিচি কেটে নেব, আর হাতের সাহায্যে গোল করে একটা শেপ দিয়ে দেব। তারপরে আঙ্গুল দিয়ে চেপে একটা উপর থেকে ডিজাইন করে দেবো। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ে ঘি গরম করে এই মান্ডুয়া পিঠেগুলোকে ভেজে নেব। আর এটা কিন্তু জগন্নাথের মন্দিরে খাঁটি ঘিয়ের মধ্যেই ভাজা হয়, তাই আপনারা চেষ্টা করবেন ঘিয়ের মধ্যে ভাজার, যেহেতু এটা জগন্নাথের মহাপ্রসাদ। তেলের মধ্যে দেওয়ার বেশ কিছু সেকেন্ড পরে এরকম একটা ঝাঁঝরা হাতায় করে একটু উল্টো পাল্টা করে দেবেন, আর লাল লাল করে ভেজে উঠিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লো রাখতে হবে। তারপরে মনে হবে যেন নরম, কিন্তু যখন ভাজা হবে আর একটু ঠান্ডা হয়ে যাবে দেখবেন একদম মুচমুচে হয়ে যাবে ভিতরটা। আর দেখুন আমি সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কালার এসেছে, তাই না? তো এক এক করে আমি সবগুলো পিঠে একইভাবে ভেজে নিয়েছি। এখন আমি আপনাদেরকে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল জগন্নাথ দেবের মহাপ্রসাদ মান্ডুয়া পিঠে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যখনই কোনো নতুন ভিডিও দেবো সবার আগে যেন আপনি পান। ধন্যবাদ।